আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো মঙ্গলবার, এখন বাজে হলো 8টা। ছেলে আমার স্কুলে চলে গিয়েছে। ও স্কুল যাওয়ার পর আমি ঘরদোর পরিষ্কার করে স্নান টান করে ছাদে এসেছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে, থেকে থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর বাইরের ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল সকালবেলা। সচরাচর ছাদে আমার যাওয়া হয় না, কিন্তু আজ যেহেতু বৃষ্টির ওয়েদার, তাই ভাবলাম যে ঘরে কাপড় জামা না মেলে একটু ছাদে মেলে দিয়ে আসি, গঙ্গার ধারের হাওয়া পাবে আর শুকিয়ে যাবে। যেমন ভাবনা তেমনি কাজ, আমি চলে গিয়েছি ছাদেতে। আর ছাদের পরিবেশটা এত ভালো লাগছে, ছাদেতে জামা কাপড় মেলে এসে ঠাকুরকে ধূপ দেখিয়ে এখন আমি রান্না করতে বসবো। কারণ চিকুর জন্য তো আমায় খাবার নিয়ে যেতে হবে, তাই এখানে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, 3 টুকরো মাছ। আর সাথে হলো ফুলকপি, যা যা লাগে মাছের ঝোল বানাতে ফুলকপি দিয়ে। ওই যে প্রেশার কুকার, ওটি হলো আমার রান্না করার একমাত্র সম্বল। আমি হাঁড়িতে একদমই ভাত করতে পারি না, কিন্তু প্রেশার কুকারে আমি বেশ ভালো ভাত করতে পারি। অনেকে আবার প্রেশার কুকারে না ঠিকঠাকভাবে ভাত করতে পারে না। যাই হোক, আমি আবার হাঁড়িতে ফ্যান গালতে পারি না বলে একদমই হাঁড়িতে ভাত বসায় না। আর এবারে আমি মশলাপাতি সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে বসেছি, কিন্তু বসলে কী হবে, 14 বার আমাকে উঠতে হয়, আবার 14 বার এসে এসে বসতে হয়। আর আমি মিক্সিটা খুব একটা ব্যবহার করি না। এই যে একটা গ্রেটার কিনেছি, এই গ্রেটারে ঘষে ঘষে আমার যেটুখানি হয় সেটুখানি দিয়েই আমি কাজ চালিয়ে দিই। দেখো, 3 পিস মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মাছের ঝোলে খুব একটা কড়া মাছ ভাজা পছন্দ করি না। আর প্রেশার কুকারেরও সিটি উঠে গিয়েছে, 2টো সিটি মেরেই আমি মোটামুটি রেখে দিই, তাহলে একদম খাওয়ার মতো ভাতটা হয়ে যায়। এবার আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমাদের মা ছেলের রান্না, তাই খুব একটা বেশি তেল মশলা দিয়ে রান্না করলে চলবে না। চিকু যেহেতু খাবে, আমাকে একদম ঝালটা খুব কম করেই দিতে হয়। তো একদমই কম মশলা দিয়ে কম তেল দিয়ে রান্নাটা করেছি, এই জন্য দেখতে কালারফুল না হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি টেস্টি হয়েছিল। আর আমি একটু সব রান্নায় ক্যাপসিকাম একটু ধনেপাতা দিতে পছন্দ করি। আগের দিন বাপ্পাকে বলেছিলাম ধনেপাতা আনতে, সে এসে জানালো ধনেপাতা নাকি 1000 টাকা কেজি। আমি বললাম দরকার নেই বাবা, ওরকম ধনেপাতা আমি নাই খেলাম। শীতকালে যখন গরু ছাগলেরা ধনেপাতা খাবে, সেই সময় আমি তরকারিতে ধনেপাতা দিয়ে খাবো। 1000 টাকা কেজি দরে ধনেপাতা কিনে এনে মাছের ঝোল বানাতে আমি রাজি নই। তাই ধনেপাতার বদলে ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোলটা করেছিলাম, এত সুন্দর খেতে হয়েছে। আমিও তৃপ্তি করে খেয়েছি, আমার ছেলেও বেশ তৃপ্তি করে খেয়েছে। আর কালারটা দেখে বুঝতেই পারছো, একদমই সাদামাটা ঝোল রান্না করেছি। আর এরপর আমি ছেলের লাঞ্চ বক্সটা গুছিয়ে নেবো। লাঞ্চ ঠিক নয়, 10টার সময় তো খায়, তাই একটা ডিম সিদ্ধ আর এই মাছের ঝোল নিয়ে নিয়েছি। ওখানে 3 পিস মাছ দেখলে ল্যাজ খেতে আমি ভালোবাসি, লেজাটা আমি খাবো। আর যে 2 পিস আছে, ছেলে পড়ে ঠরে যখন বাড়ি আসবে 2টো-2:30-টের দিকে, দুপুরবেলা ও একটা খাবে আর রাত্রিবেলা আবার ও একটা খাবে। তো আমার বক্সটা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এটা একটু গরম আছে বলে খুলে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে তখন আবার চাপা দিয়ে রেখে দেবো। আর এরপর হলো রান্নার জায়গাটা আমি পরিষ্কার করে নিই। আমার রান্নাবান্না আজকের দিনের মতো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সব একবারেই রান্না করে নিই, কারণ আমি একদমই সময় পাই না। যেটুখানি সকালবেলা ওর বাবার নাইট ডিউটি থাকলেই আমি রান্না করতে সময় পাই, নইলে তোমরা দেখেছো যে ওই বাড়ি থেকে নিয়ে আসি। ছেলের জন্য তো ভাত রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার এই যে দেখতে পাচ্ছ, এটা হলো সামা রাইস। এটাই আমি কিছুদিন ধরে খাচ্ছি। আমি একদমই ভাত খাচ্ছি না, এই যে সামা চাল যেটাকে বলে, এটা চাল হলেও কিন্তু এটা চাল নয়, তৃণজাতীয় একটি শস্য, এটাই আমি খাই। তো ওইটাকে আমি ভিজিয়ে রেখে গেলাম, বাড়ি যখন আসবো তখন গরম গরম আমি করে নেব। আর এবারে ছেলের বই খাতা জামা প্যান্ট জুতো যা আছে সমস্ত কিছু ভরে নেব। টাকা পয়সাও দেখে নিচ্ছি, যদি শর্ট পড়ে তখন আবার বিপদ। যাই হোক, আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেল। আর হলুদ ব্যাগটার মধ্যে আমি খাবার জলের বোতল থেকে আরম্ভ করে সমস্ত জিনিস নিয়ে নিয়েছি। আর এখানে আমি চুড়িদার পরে রেডি হয়ে গিয়েছি। ওর বাবার যেহেতু নাইট ডিউটি, তাই আমাকে টোটো অটো করে যেতে হবে না, আমি গাড়ি করেই যাব। গাড়ি করে ওকে দিয়ে আবার ওই বাড়িতে চলে যাব, কারণ আমার রান্নাবান্না হয়ে গেছে। আবার বাড়ি আসবো, মায়ের সঙ্গেও একটু দেখা করে আসবো। তো বাড়ি এলাম, বাড়ি এসে দেখছি আমার মা ডুমুর কাটছে। দেখো, ডুমুরগুলো নিয়ে বসেছে। আর আমি মাকে বলছি, এর আগে তো আমি কোনোদিনও ডুমুর খাইনি। আর যেটা খাইনি না, সেই জিনিসটা আমার খাওয়ার প্রতি ইন্টারেস্টটা একটু কমই। যাই হোক, মা বললো যে সে না খাস গে, যা একটু বসে বসে ডুমুর কাট। ডুমুর কাটা যে কী বিরক্তির কাজ, আজকে আমি ফার্স্ট টাইম কাটতে বসে আমি না পাচ্ছি ছেড়ে যেতে আর না পাচ্ছি কাটতে। কী যে অবস্থা হয়েছিল আমার, কি আর বলবো, হাতে তো কষ ভর্তি হয়ে গেল।
মানে ভীষণ বিরক্তির কাজ, ভীষণ বিরক্তির। আমার মা বলছে যারা কুড়ে মানুষ না তাদের এই কাজটা ভালো লাগবে। দেখো আমিও কুড়ে, কিন্তু আমার এই কাজটা সবথেকে রাগ হয়ে গেছে, এটা একদমই ভালো কাজ ছিল না। খেতে দেখি ভীষণ ভালো হয়েছিল, আর মায়ের বাড়িতে এসছি, আমি খাবার দাবার নিয়ে যাব না তাই কি কখনো হয়? খালি বক্সটা আমি ব্যাগের মধ্যে ঢুকিয়েছিলাম, সেই ভিডিওটা দেখেইছো। সেই বক্সের মধ্যে ভরে ভরে আমি এখন নিয়ে যাব ইলিশ মাছ। আমি তো ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। আমার মা যখনই রান্না করে, যেদিন যেদিন আমার আসার কথা থাকে সেদিন সেদিনই মা রান্না করে, জানে আমি খেতে ভালোবাসি, আমাকে দেবে। তাই আমি 2 পিস দাগা আর লেজ খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। 1 পিস লেজ আমি নিয়ে যাব। 1 পিস দাগা বাপ্পা খেয়েছে, 1 পিস ছেলের, 1 পিস আমার। ছেলে সর্ষে বাটা দিয়ে খেতে পছন্দ করে না, কিন্তু ওর জন্য আমি আজকে তো মাছের ঝোল করেছিলাম, তাই ওকে ইলিশ মাছটা আমি আর দেবো না। তো এবার এখন বেজে গিয়েছে 1টা, আর আমি টোটোতে উঠে পড়েছি। টোটোওয়ালাটা একটুখানি দাঁড়িয়েছে, এখানে একজনকে নেবে। মানে এটা না, উনি আমাকে নিয়ে যায় নিয়ে আসে, মাহিকে উনি আনতে যায়, মানে ঠিক করা রেগুলার। আর দেখো পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গিয়েছে। আগের বারের মতো এবারে পুজোর অনেক তফাৎ। আগে যেমন মা দুর্গা আসার আনন্দ সবার মধ্যে ছিল, এবারে যেন আনন্দ কিছুটা ভাটা পড়েছে। যাই হোক, জীবন তো চলবেই। আর এই যে চিকুর জন্য আমি খাবার নিয়ে বসে গিয়েছি। এখানে রয়েছে 2টো মাছ, একটা লেজ আছে আর একটা দাগা আছে। আগেই বলেছি আমি লেজ খেতে ভীষণ ভালোবাসি। চিকুকে তো খাওয়াবো, আর সাথে আমিও খাবো। চিকু খাবে ভাত আর আমি খাবো হলো সামা চাল, যেটাকে আমি ফুটতে বসিয়েও দিয়েছি, আর দেখো হয়েও এসেছে। এবার বন্ধ করে দেব। তো হ্যাঁ, এই দেখো একটুখানি কাদা কাদা মতন হয়, খুব একটা ঝুরঝুরে হয় না, কিন্তু আমি অনেকের ভিডিওতে দেখেছি এটা দিয়ে যদি তুমি ফ্রাইড রাইস বানিয়ে খাও তাহলে কিন্তু সেটা ঝুরঝুরে হয়। আর এটা হলো বিকেলবেলা, সন্ধেবেলা আমি বেরিয়েছিলাম শপিং করতে। এই যে এই জুতোটা কিনে এনেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের মতো আমার মিনি ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। টাটা, বাই বাই।